কনগ্রাচুলেশন আরিফ ভাই, ইতিমধ্যে আপনার উপজেলা ঈশ্বরগঞ্জ জয়ের একদম দ্বার প্রান্তে। কেমন লাগতেছে এরকম একটা মুহূর্তে আপনি দলের মাঠের বাইরে? আলহামদুলিল্লাহ, আমি আমার টিমের জন্য মাঠের বাইরে আসছি, কারণ ওই যে সবাই খেলতে পারুক, সবাই খেলুক আমার টিমের, কারণ মোটামুটি সবাই আমাদের ভালো প্লেয়ার, যারা সাইড বেঞ্চে আছে এরাও আমাদের অনেক ভালো প্লেয়ার। ইনশাল্লাহ আমাদের যে টিমটা এই বছর আশাবাদী আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো আমাদের টিম, যদি আল্লাহ আমাদের কপালে লিখে রাখে আর আমরা যতটুকু ভালো খেলে জয় এনে আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটুকু কষ্ট আমরা করে যাব, কারণ এটা আমার একটা স্বপ্ন আর কি, আশা। কারণ আমি ময়মনসিংহ জেলা টিমের চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিছি, ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন থেকে হাতে নিছি, সব ট্রফি ইনশাল্লাহ নেওয়া হয়েছে। শুধু আমার এই নিজের জন্মভূমির ঈশ্বরগঞ্জের ঈশ্বরগঞ্জের একটা খেলা, এই তোমাদের আরেক গোল হয়ে গেছে, ঈশ্বরগঞ্জের এক খেলা, এই খেলাটাই আমার এখন পর্যন্ত আমি ট্রফিটা নিতে পারি না। এই জন্য আমার মনের মধ্যে একটা স্বপ্ন যে আমি শেষমেশ হলেও আমার টিমটা যাতে চ্যাম্পিয়ন করে এবার আমার স্বপ্নটা পূরণ করতে পারি, এটাই। আচ্ছা, আমি খুব অল্প কিছু ম্যাচ আপনার দেখেছি একদম নিজ চোখে। আজকের ম্যাচে 5টা গোল হয়েছে, কিন্তু আপনার একটা গোলও নাই। বিষয়টা আসলে কেমন লাগছে আপনার? আজকে আমি মূলত যেগুলো বেশি প্রয়োজন এই সময় আমি গোল করি, দলের প্রয়োজনে গোল করি বেশিরভাগ। মূলত আজকে আমার জুনিয়র প্লেয়ার যারা আছে, যেমন লায়ন হ্যাট্রিক করছে, আমার ছোট ভাই রাব্বুল গোল করছে, জুনিয়ররা গোল করছে, এতে আমি খুশি। আমি আর গোলের মুভে না আগে আমি একটু মাঝখান থেকে গোল যাতে অ্যাসিস্ট করা যায় এই পজিশনে খেলছি। আর আমার গোল করার ইচ্ছা আজকে ছিল না যে পোলা গোল করছে আর এই করুক। আজকে কোনো অ্যাসিস্ট আছে? হ্যাঁ, একটা অ্যাসিস্ট আছে, একটা অ্যাসিস্ট করছি। ইনশাল্লাহ পরবর্তী ম্যাচের বেলায় ইনশাল্লাহ আমি গোল করবো, আশাবাদী। অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে আজকের ম্যাচে সবচেয়ে টার্নিং পয়েন্টটা কি ছিল? টার্নিং পয়েন্ট হলো শুরুতে আমরা গোল পাইছি, লায়নে হঠাৎ করে আচমকা একটা গোল করে ফেলছে। এই একটা প্রথম গোলটাতে আমরা টার্নিং পয়েন্ট ঘুরে দাঁড়াইছি, তারপরে ওরা আরেকটা গোল করে ফেলছে। 2 গোল হওয়ার পরেই মূলত পুরো ম্যাচটা আমাদের হাতে চলে আসছে। আমরা রিল্যাক্সে খেলছি, ইনশাল্লাহ এখন 5-1 গোলে আগায় রয়েছি, খেলা তো শেষ হয়ে যাবে। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলাকে কোথায় দেখতে চান, বা ঈশ্বরগঞ্জ উপজেলাকে নিয়ে প্রত্যাশা কি? আমাদের ঈশ্বরগঞ্জ আসলে খেলা প্রিয়, যেমন আমাদের ক্রিকেটে কিন্তু প্রিমিয়ারে আমাদের টিম চ্যাম্পিয়ন, প্রিমিয়ারে আছে, উপজেলা লেভেল আর কোনো টিম কিন্তু প্রিমিয়ারে খেলে না। আমাদের ঈশ্বরগঞ্জের 2nd ডিভিশন থেকে চ্যাম্পিয়ন এই বছরে একটা টিম আমরা ফার্স্ট ডিভিশনে উঠছি। যেহেতু ফার্স্ট ডিভিশনে উঠছি, যেহেতু আমাদের ফার্স্ট ডিভিশনে ফুটবল টিমও আছে, আবার ক্রিকেট টিমও প্রিমিয়ারে আছে, তা আমাদের আশাবাদী আমাদের ঈশ্বরগঞ্জের খেলা প্রিয়। ঈশ্বরগঞ্জের যারা আমাদের নেতা পর্যায়ে, যারা আমাদের ঈশ্বরগঞ্জকে লিড করে, ওদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাদের প্লেয়ারদের দিকে একটু সুনজর দেন, খেলাধুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, কারণ আমাদের ঈশ্বরগঞ্জ একটা খেলার উর্বর জন্মভূমি। আমরা চাই যে আমাদের ঈশ্বরগঞ্জ খেলা দিয়ে সবাই চিনুক। এই ধন্যবাদ। ময়মনসিংহের সিনিয়র ফুটবলার আপনি, এই যে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্ট দ্বারা স্থানীয় যে ফুটবলাররা আছে তারা আসলে কতটুকু লাভবান হতে পারে, বা তাদের জন্য এই টুর্নামেন্টটা কতটা গুরুত্বপূর্ণ? ফুটবল খেলাটা হলো মাঠের খেলা, মাঠে যতক্ষণ খেলা থাকবে ফুটবলের উন্মাদনা কিংবা মনে করেন যে একটা প্লেয়ারের মনের খুশি, দর্শক সবাই একটা আমেজে থাকে। মাঠে খেলা অপয়ে গেলে